আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মসুর ডাল এবং কাঁচা কলা দিয়ে সুন্দর মজার একটা রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই দেখতে পাচ্ছেন কাঁচকলা নিয়েছি। এখানে কাঁচকলা, এখান থেকে 2টা কাঁচকলা নিব। আর পাশেই মসুর ডাল রাখা আছে, এখানে হাফ কাপের মতো মসুর ডাল। তো 2টা কলাকে কেটে মাঝখান দিয়ে তো 4 টুকরা করে ভালো করে সিদ্ধ করে নিব এবং মসুর ডালটা পানিতে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে নিব। তো এরপরে দেখতেই পাচ্ছেন মসুর ডাল পেস্ট করা হয়ে গেছে। এটা আপনি ব্লেন্ডারও করতে পারেন, পাটায়ও করতে পারেন। এবং পাশেই কাঁচকলা সিদ্ধ সেটাও বাটা হয়েছে, অথবা চাইলেই আপনি স্ম্যাশ করে নিতে পারেন আলু ভর্তার মতো, কারণ সিদ্ধ দিয়েও তো ভালো করে সিদ্ধ করে নেবেন যাতে স্ম্যাশ করা যায় খুব ভালোভাবে। তো 2টা উপকরণ আমাদের রেডি। এরপরে আসবে মশলা। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ধনে গুঁড়া এবং লাল গুঁড়া মরিচ এবং হলুদ গুঁড়া। তো এই 3টা মশলা নিয়েছি। এরপরেই নিচে দেখতে পাচ্ছেন বাপাশে গরম মশলা, যেমন শুকনো মরিচ, দারচিনি, এলাচ, গোলমরিচ এবং আপনার জয়ত্রী যেটা বলে সেটা নেওয়া হয়েছে অল্প একটু পরিমাণে। জয়ত্রীটা পরিমাণে অল্প দিবেন, একদম অল্প, জাস্ট গ্রানের জন্য আর কি এখানে। আর এখানে পেঁয়াজ রাখা হয়েছে বেরেস্তা করার জন্য, কারণ বেরেস্তা ছাড়া কোনো কোফতাই ভালো লাগে না, তাই পেঁয়াজকে বেরেস্তা করা হবে। তো এখানে সব রেডি আছে, এখন শুধু ভাজার পালা। তো চুলায় তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেলে আপনি লাল শুকনো মরিচ প্রথমে ভেজে নেবেন। এরপর আমার শাশুড়ি মা লাল শুকনো মরিচ ভেজে নিচ্ছে। দেন একে একে পেঁয়াজ বেরেস্তা করবে এখন। তো 2টাই ভাজা হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসছে। এখন মশলাগুলো একসাথে ভালো করে বেটে নেব। তো বাটার পরে মশলাটা ঠিক এরকম হয়েছে অল্প পরিমাণে। এরপরে একে একে সব একসাথে মিক্স করে নেব। তো কিভাবে মিক্স করা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন। স্ম্যাশ করা কাঁচাকলা, সেদ্ধ কাঁচাকলা। এরপরে নেওয়া হবে ডাল পেস্ট, মসুর ডালের যেটা পেস্ট করা আছে সেটা। ভালো করে মসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে দেবেন যাতে ফুলে ওঠে মসুর ডালটা, এবং একদম মিহি করে শুকনা করে মসুর ডালটা ভালো করে বেটে নেবেন বা ব্লেন্ডারে করে নেবেন। কিন্তু মসুর ডালটা শুকনা হতে হবে, ভেজা করা যাবে না। এরপরে একে একে বাটা মশলাটা দিয়ে দিচ্ছে। যারা ঝালটা বেশি খান তারা শুকনো মরিচের পরিমাণ আর একটু বেশি দিয়ে দেবেন। এখানে আমরা গুঁড়া মরিচও ইউজ করব, তাই শুকনো মরিচটা কম দেওয়া হয়েছে। তো একে একে ধনে গুঁড়া দেওয়া হলো 1 চামচ। এরপরে হলুদ গুঁড়ো 1 চামচ। তো আসলে এই রেসিপিটা খুবই মজার। এর আগে আমার শাশুড়ি মা বানিয়েছিল, অনেকই মজা লাগে। তো আজকে শেয়ার করলাম আপনাদের সাথে এই রেসিপিটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে গুঁড়া মরিচ, তো আগেই বললাম যে আপনারা যে পরিমাণ ঝাল খান সে পরিমাণেই ঝাল দিবেন, কম খেলে কম, এবং যারা একটু বেশি খান তারা একটু বেশি দিয়ে নেবেন শুকনো মরিচটা। এরপরে হালকা একটু স্বাদে ম্যাজিক দিয়ে নিচ্ছি, এটা জাস্ট গ্রানের জন্য। আসলে এই মশলাটা খুবই ভালো, মাংসের মশলাতে বলেন বিভিন্ন ধরনের রেসিপিতেই স্বাদে ম্যাজিকটা ব্যবহার করে থাকি, গ্রানের জন্যই ব্যবহার করা।
এটা আপনারা গরম ভাতের সাথে হন বা খালি নাস্তায় আপনারা খেতে পারেন সসের সাথে, খুবই মজা একটা রেসিপি। তো এরপরেই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তো আপনারাও পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। ফার্স্টেই বেশি লবণ দিবেন, অল্প একটু লবণ দিয়ে জাস্ট করে নেবেন, টেস্ট করে নেবেন একটু। এরপরে হাত দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেবেন, যাতে আপনার একদম মশলাগুলো ভালোভাবে ভিতরে মিশে যায়। তো আমার শাশুড়ি মা মিশাচ্ছে এবং চুলায় তেল হালকা গরম হচ্ছে। তো সব কিছু মিশানোর পরে দেন গোল গোল করে ঠিক এইভাবে যেভাবে দেওয়া হচ্ছে সেইভাবে করেই হালকা গরম তেলে ছেড়ে দেবেন। তো আপনারা যারা ফ্রাই প্যানে ফ্রাই করবেন কোফতাটা, তারা অবশ্যই 5 থেকে 6টা আপনারা একসাথে ভাজতে পারবেন, কিন্তু এখানে ছোট কড়াই ইউজ করা হয়েছে তাই 4টার বেশি ভাজা যাবে না, তাই একসাথে 4টাই ভাজা হচ্ছে। এই কোফতাটা মাংসের আপনারা যে মাংসের কোফতা তৈরি করে থাকি ঠিক একই রকমই মজা হয় এই কোফতাটাও। এই কোফতাটাও একটু অন্যরকম, খেয়ে দেখবেন বাসায় করে অবশ্যই। আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাজতে ভাজতে অবশ্যই বাদামি রঙের হয়ে আসবে এবং পাল্টে দেখবেন ভিতরে না হওয়া পর্যন্ত হালকা বাদামি কালার হয়ে আসবে, এবং ভিতরে হয়ে আসলে অবশ্যই করে ফেলবেন। তো আমাদের কোফতা হয়ে গেছে অলরেডি, এখন শাশুড়ি মা নামিয়ে ফেলবে। তো এই কোফতাটা খুবই ইজি এবং খুবই মজার একটা কোফতা। তো এই যে আমাদের কোফতা হয়ে গেছে অলরেডি, দেখতেই পারছেন কিরকম একটা চপের মতো দেখা যাচ্ছে আসলে। তো আজকের আমার শাশুড়ি মায়ের হাতের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার সাথেই থাকবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিতরে দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।